বর্তমান সরকার যে কিভাবে চলছে এটা আমরা বুঝতে পারছি না এবং সম্ভবত জনাব তারেক রহমান সাহেব নিজেও বুঝতে পারছেন না যে তার সরকার আসলে কিভাবে চলছে। এই সরকারে অনেকে অন্তর্ভুক্ত হয়েছেন। আমরা যারা আমজনতা তারা বুঝতে পারছি না যে এই লোকটা কি করে উপদেষ্টা হলো, এই ভদ্রলোক কি করে এমপি হলেন, এই ভদ্রলোক কি করে যাকে বলা হয় মনোনয়ন পেলেন, এই লোকটা কি করে মন্ত্রী হলেন। বিএনপির লোকও বুঝতে পারছে না, সাধারণ আমজনতা বুঝতে পারছে না। ফলে কি হলো, সরকারে আছে, মন্ত্রী আছে, এমপি আছে, কিন্তু তাদেরকে নিয়ে জনগণের কোনো আবেগ নেই, উচ্ছ্বাস নেই, কিচ্ছু নেই। রীতিমতো একটা তুচ্ছ-তাচ্ছিল্য সবাই করছে যে কিসের এমপি, কিসের মন্ত্রী, এই জিনিসগুলো। এবং কোনো সামাজিক অনুষ্ঠানে একজন মন্ত্রী এসছেন, একজন এমপি এসছেন, সেখানে একটা উৎসবের আমেজ কাজ করে। আমরা যখন সংসদ সদস্য ছিলাম বা এখন তো কিছুই নেই, কিন্তু যদি বাজারে যাই, যদি একটা অনুষ্ঠানে যাই বা আগে যেতাম যখন এমপি ছিলাম, কোনো একটা বিয়ের অনুষ্ঠানে যাই, ওখানে মনে হয় যেন একটা চাঁদের হাট বসে। এই সরকারের মধ্যে আপনি দেখেন তো কোন ব্যক্তিটি আছে যিনি গেলে এরকম মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার কাছে আসবে। কিছু দালাল, কিছু ফুরিয়ার দলের কিছু লোকজন আছে, স্বার্থের জন্য হয়তো একটু ১-২ মিনিটের জন্য দৌড়াদৌড়ি করে, ২-৪টা সেলফি তোলার জন্য। কিন্তু এর বাইরে কোনো রকম অ্যাট্রাকশন কারোর বিরুদ্ধে নেই। বরং এখানে অনেকগুলো বিষয় ধর্মীয় অস্থিরতার কারণে। তো এইরকম যখন একটা অবস্থা, সেখানে আসলে সরকারের কি করা উচিত, সেই কাজগুলো না করে সরকার কি করলো, এখানে একজন নতুন ধর্ম প্রতিমন্ত্রী দিল, যার এগেনস্টে ৯৯% মুসলিম, 1% এই সে যে একটা গ্রুপ, সেই গ্রুপকে প্রতিনিধি করে বলা হচ্ছে লা মাযহাবী, এরা কোনো মাযহাব মানে না। এটা হলো প্রথম। এদের আরেকটি পরিচয় রয়েছে, এরা হলো আহলে হাদিস। তারা হাদিসে কি আছে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবে, আর এর বাইরে হাদিস ছাড়া অন্য কোনো কিছু তারা মানে না। তো এই গ্রুপের মধ্যে একজন সংসদ সদস্য, এই গ্রুপের প্রবক্তা, তাকে এখানে বানানো হলো প্রতিমন্ত্রী। ফলে 99% মুসলিম এবং এর সাথে যারা ধর্মীয় রাজনীতি করে তারা এখানে বেঁকে বসলো। এখন এই ভদ্রলোক, এই যে লিঙ্কন যিনি প্রতিমন্ত্রী হলেন, এটা কিভাবে এলো, তারেক রহমান সাহেবের কাছাকাছি এলো কি করে? ইটস এ হিউজ কোশ্চেন ফর মি। আপনি লক্ষ্য করে দেখেন যে আমাদের এই যে লা মাযহাবী যে গ্রুপ আছে, সেখানে ওই রাজশাহী অঞ্চলের এক ভদ্রলোক আছেন, রাজ্জাকি না কি বিন রাজ্জাক যেন এক ভদ্রলোক, দেখে বোঝা যায় লেখাপড়া জানে না, লুঙ্গি পরে ঘোরাফেরা করে। এই কয়েক দফা সে মার খেয়েছে, বিভিন্ন জায়গাতে মার খেয়েছে, তার গাড়ি গুড়ি ভাঙচুর করেছে। তার তুলনায় তার ছেলেটা মদিনা ইউনিভার্সিটি পড়াশোনা করে মোর ডিসেন্ট, লেখাপড়া জানা মানুষ। তো এই লোক ওয়াজ করে কেন, এই লোকের এত ভক্ত কেন, এত লোকজন কেন, এটা আমরা কেউ বুঝতে পারিনি। কিন্তু এর কারণ হলো সে একটা সম্প্রদায় তৈরি করে ফেলেছে, এই লা মাযহাবী সম্প্রদায়। এবং তারা এই ইউসুফ বিন রাজ্জাক বিন ইউসুফ বা ইউসুফ বিন রাজ্জাক, এরকম এই ভদ্রলোককে তারা সবসময় মাথায় করে নাচে এবং যা বলে তাই, রাজশাহীর আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলে। এই লোক কখনো কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান, রাষ্ট্রীয় কোনো অবস্থা, আমাদের ধর্মীয় সম্প্রদায়ের যে সকল মাহফিল রয়েছে, সেই সকল মাহফিলে এই বাপ এবং ছেলে তারা সার্বজনীন নয়। বাংলাদেশে যেভাবে ধরেন কাদিয়ানী আছে, কাদিয়ানীরা যেভাবে আলাদা থাকে, এরকম লা মাযহাবী এবং আহলে হাদিসের যারা লোকজন রয়েছেন তারা এই আলাদা একটা সম্প্রদায়ভুক্ত হয়ে দীর্ঘদিন ছিল। ইউনূসের জমানাতে আমরা এই প্রথম দেখলাম এরা গণভবনে চলে গেছে, যমুনাতে চলে গেছে, একদম সারিতে বসে বসে ইউনূসের কাছে কাছে গিয়ে কথাগুলো বলছে। তখন থেকে বুঝলাম যে এই লা মাযহাবীদের যে মূল যে পলিটিক্যাল পাওয়ারটা, শক্তিটা, ইন্টারন্যাশনাল কানেক্টিভিটিটা, এটা ইউনূস সাহেবের ভিতরে ঢুকে গিয়েছিল বা ইউনূস সাহেবের জায়গাতে চলে গেছিল। এবং এদের কারণে ইউনূস সাহেবের সাথে অনেকের সম্পর্ক, জামাতের সাথে একটা অবিশ্বাস সম্পর্ক শুরু হয়, অনেকের সাথে এদের সাথে সম্পর্ক শুরু হয় এই বাপ বেটার কারণে। এখন সেই লোকগুলো, সেই বাপ বেটা, সেই লা মাযহাবী কিংবা আহলে হাদিস, এরা সেই ইউনূসের জমানাতে যে পাওয়ারফুল হয়ে উঠেছিল, এরা হুট করে এখন মন্ত্রী হয়ে গেল।
চুকমন্ত্রী গেল। এখন দাবি উঠতেছে ওই যে ওই লোক যে ওয়াজিন লুঙ্গি পরে ঘুরে বেড়ায়, এবং মধ্যে আমি তাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। সে দেখি তারেক রহমান সাহেব সম্ভবত তারেক রহমান সাহেবের একটা অনুষ্ঠানে সে বোধহয় দেখা করতে আসছিল, আলেম ওলামারা সবাই আসছে, এর মধ্যে এই বাপ বেটাও আসছে। তো সবাই তারেক রহমান সাহেব সবার সাথে যে হ্যান্ডশেক করছে, সবাই দাঁড়িয়েছে, আর সে বসে বসে সে হ্যান্ডশেক করেছিল। তখন আমি বলছিলাম যে এইরকম একটা জাত বেয়াদব আমি মানে আলেমদের মধ্যে, টুপি পলাওয়াদের মধ্যে দেখিনি। একজন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, দলের প্রধান, এমনকি ওই ভদ্রলোক যে ভদ্রলোক, তার সাথে তারেক রহমান সাহেবের বয়স বেশি। তারেক রহমান সাহেবের বয়স এখন 62 বছর, ওই ভদ্রলোকের বয়স 55-56 বছরের বেশি হবে না। তো সে উঠে দাঁড়ালো না, অর্থাৎ তার ছেলে, তার চেয়ে আধুনিক, তার ছেলে কিন্তু ঠিকই উঠে দাঁড়ালো, কিন্তু সে উঠে দাঁড়ালো না। তাদের ফতোয়া হলো যে হাদিসে নাই, বসে বসে যত বড় লোকই আসুক না কেন তার সম্মানে দাঁড়ানো যাবে না, বসে বসে তার সাথে কথা বলতে হবে, বসে বসে তার সাথে মোশাফা করতে হবে। এই হলো অবস্থা। এই লোকগুলো জানে না যে কালচারটা কি, সংস্কৃতিটা কি। বাংলার সংস্কৃতি আর কলকাতার সংস্কৃতি এক নয়, নেত্রকোনার সংস্কৃতি আর সিলেটের সংস্কৃতি এক নয়, সিলেটের আর বরিশালের সংস্কৃতি এক নয়। এই যে কাস্টম, সংস্কৃতি, প্রথা, এই প্রথা যে কোনো ধর্ম, মত, আইন, কানুনের ঊর্ধ্বে। কখনো কোনো ধর্ম প্রথাকে চ্যালেঞ্জ করেনি, প্রথার সঙ্গে কমপ্লাই করেছে। আমরা বাংলাদেশে যে এই যে খাবার খাই, আমরা গরু খাই। আচ্ছা আপনি বলেন তো, সৌদি আরবে গরু আছে? আর যখন সৌদি আরবে গরু, হাতি এই জিনিসগুলো ছিল না, তা আমরা এখানে গরু খাই। গরু কিভাবে হারাম হলে, এটা আপনি হাদিসে কোথায় পাবেন? আপনি দেখেন তো, এখন উট আছে, দুম্বা আছে, ভেড়া আছে, এখন বলছে দুম্বার মাংস খাও, উটের মাংস খাও। হাদিস অনুযায়ী তো বাংলাদেশে আপনি অন্য কোনো মাংসই খেতে পারবেন না। এগুলো কেন আসছে? এগুলো কাস্টমসের মাধ্যমে আসছে। কাস্টম মানে প্রথার মাধ্যমে আসছে। তো এই জিনিসগুলো না মনে করে এরা যে কাজগুলো করছে, সেই কাজগুলো আবার ইউনূসের জমানা থেকে ট্রান্সফর্ম হয়ে তারেক রহমান সাহেবের সেখানে চলে আসছে, এবং এসে সরাসরি এখন প্রতিমন্ত্রী হয়ে গেছে। এখন কথায় কথায় হাদিস বায়তুল খুতবা দেওয়ার চেষ্টা, এবং এই জিনিসগুলো নিয়ে কবে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে যায়, আর সেই সংঘর্ষের দায় কিভাবে যে তারেক রহমান সাহেবকে পরিশোধ করতে হয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।